ভারত এমন একটা দেশ আর এমন একটা গোত্র তাদের। আমাদের বাঙালি জাতি কথায় কথায় বলে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমার কাছে মনে হয় যে ভারত কোন অ্যাঙ্গেল থেকে আমাদের বন্ধু হতে পারে। আমাদের বাংলাদেশে কোনো রকম কিছু ঘটলেই সেটা ভারতের এত পরিমাণ চুলকানি ওঠে যে ওরা আমাদের দেশটা অস্থিতিশীল করতে এমনভাবে উঠে পড়ে লাগে যে ওদের আর কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, আমাদের বাংলাদেশকে বিশ্বের কাছে কিভাবে লাঞ্ছিত করা যাবে, কিভাবে আমাদের বাংলাদেশকে বিশ্বের কাছে কলঙ্কিত করা যাবে। এই ভারত এত যে হুঙ্কার ছাড়ে, এই ভারত আমাদের দেশ থেকে প্রায় যে রেমিটেন্স আমাদের দেশে আমাদের দেশীয় ভাই বোনেরা নিয়ে আসে বিদেশ থেকে, তার 1/4 পরিমাণ তারা নিয়ে যায়। তাইলে এরা এত সুযোগ সুবিধা নেয়, বিভিন্নভাবে আমাদের দেশের থেকে তারা সুযোগ সুবিধা ভোগ করে। আমরা কিন্তু এমন কিছু তাদের কাছে পাই না। তাইলে তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা 100% আমাদের শত্রু। এটা চিরকাল মনে রাখতে হবে যে তারা আমাদের শত্রু, যার জন্য আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যাপার নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের খালি চুলকানি ওঠে। তো আমি মনে করি যে পুরো বাঙালি জাতি এইটা বিবেকের সাথে চিন্তা ভাবনা করে, সমস্ত যারা বাঙালি জাতি, কোনো ভেদাভেদ নেই, কোনো জাত নেই, এক কথায় বাঙালি জাতি, সবাই মিলে ভারতকে এমনভাবে বয়কট করা দরকার যে ভারতের কোনো পণ্য, কোনো জিনিস আমাদের দেশে আমরা নেব না। এত চুলকানি কেন ওদের? ভারত আবার বলে আমাদের দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে। আমরা কি ভারতের কাছে চাইছি? তাদের এত চুলকানি ওঠে কেন? তা আমি সারা বাঙালি জাতিকে আহ্বান করব যে এরকম বন্ধু রাষ্ট্র আমাদের প্রয়োজন নেই, যাই শত্রুর চাইতেও বড় শত্রু। আর ভারতের এত কিছু চুলকানির উদ্দেশ্যই হলো যে ভারতের যে কাঠের পুতুল ছিল বাংলাদেশে, সেই পুতুল আর নেই। এই কারণে ভারতের এত চুলকানি। আমি সারা দেশবাসীকে বলবো যে ওদের চুলকানি থামাইতে হবে। চুলকানি থামাইতে গেলে যেই পদক্ষেপ নেওয়া দরকার, এটাই উত্তম সময় সেই পদক্ষেপ নিতে হবে। ওদের যেমন হোটেল ব্যবসার ধস নামছে, হাসপাতাল চিকিৎসা সেবাতে ধস নামছে, এইরকম প্রত্যেকটা সেক্টরে ওদের ধস নেমে ওরাই না খেয়ে মরুক, আমরা অন্য দেশ থেকে এনে খাবো, দরকার হলে আমরা আরো 2 টাকা বেশি দিয়ে কিনে এনে খাবো। এটাই আমাদের মুখ্য সময়, এটাই ওদেরকে শিক্ষা দেওয়ার সময়। নয়তো ওদের ফরফরানি কমবে না, শুধু বাড়তেই থাকবে।